নমস্কার, তরুণ খান। আমি প্রথমত ত্রিপুরা রাজ্য তথা ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক, ত্রিপুরা মথা সেন্ট্রাল স্পোক পারসন, পিসিএফ সদস্য, 20 বক্সনগর ক্যান্ডিডেট। আমার নজরে গতকালকে এক নিউজ মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল, যেই চ্যানেলের এডিটর সৈকত তালাপাত্র, সেই সৈকত তালাপাত্র ওনার বাক্যবাণের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার, মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্যের মাতা, মহারাজা বীর বিক্রম কিশোরের পুত্রবধূ, মহারাজা কিরিট বিক্রম মাণিক্যের ধর্মপত্নী, একবারের সাংসদ, 2 বারের ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, ওনার ব্যাপারে উনি যে ধরনের গালিগাল করেছেন, আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমি ওনার গালি মুখ দিয়ে রিপিট করা সম্ভব হবে না। ওনার বোনকে নিয়ে, ওনার বংশ নিয়ে, রাজ পরিবার নিয়ে, ত্রিপুরা রাজ্যের বিশেষ এক জাতি, জনজাতি নিয়ে চাইনিজ শব্দ উচ্চারণ করা, এতে করে আমি লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি এই ধরনের বাক্য, এই ধরনের অপশব্দ চলতে থাকে, বিনা কারণে সাধারণত এক প্রেস মিট, এক রিপোর্টার পুরো প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জবাবে উনি শুধু এতটুকু বলেছিল যে আমার শব্দকে টুইস্ট বাদ করো। সেটার পরিপ্রেক্ষিতে যে ধরনের শব্দ, কুরুচিকর শব্দ, নিন্দনীয় শব্দ, যেটা সামাজিকভাবে, গণতান্ত্রিকভাবে মোটেই কাম্য নয়, আমাদের এই ভদ্র সোসাইটি সেটা কামনা রাখে না। উনি যদিও ত্রিপুরার মাটিতে থাকেন না, যদি ত্রিপুরার মাটিতে থাকতেন হয়তো ওনাকে সমস্ত শিশু থেকে শুরু করে এক বৃদ্ধ পর্যন্ত ওনাকে অনেক ধিক্কারের সম্মুখীন হতে হতো, প্রশ্নের সম্মুখীন হতে হতো যে তুমি এই সভ্য সমাজে তুমি নিজেকে কি তুমি এক জাতির অপমান করেছ না, শুধু তুমি তোমার নিজেরও অপমান করেছ, নিজের বংশের অপমান করেছ, নিজের খানদানের অপমান করেছ। তুমি এই শব্দের মাধ্যমে পরিচয় দিয়েছ তোমার কালচারটা কি হতে পারে, তোমার সোসাইটি কি হতে পারে, তোমার পরবরিশ, তোমার চালচলন কি হতে পারে, তোমার চরিত্র কি হতে পারে। তো সুতরাং আমি এতটুকু বলবো, এই ধরনের কথাবার্তার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আমি চাই না যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হোক, জাতি বিদ্বেষী দাঙ্গা হোক, জাতি জনজাতির দাঙ্গা হোক। কিন্তু উনি যে ধরনের কথাবার্তা বলেছেন জাত নিয়ে, চাইনিজ জাতি, শুয়োর জাতি, এই ধরনের কথাবার্তা, উগ্রবাদী জাতি, এই ধরনের কথাবার্তায় আমার মনে হয় জাতি দাঙ্গা হয়ে যেতে পারে। তো আমি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আবেদন জানাচ্ছি যে আপনি এই ধরনের ব্যক্তির জন্য কানুনি কারবাই অতি সত্বর যদি না করেন, তাহলে ত্রিপুরা রাজ্যের একতা অখণ্ডতা নষ্ট হয়ে যাবে। ত্রিপুরা রাজ্যের একতা অখণ্ডতার স্বার্থে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে আমরা ত্রিপুরা রাজ্যের সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। প্রতিটা ব্যক্তি তার রাজনৈতিক অধিকার নিয়ে অবশ্যই কথা বলবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার। তারপরে একটা কথা আছে, বিবিধের মাঝে মিলন, একটা কথা আছে, ইউনিটি ডাইভার্সিটি, একটা কথা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। আর এই মিলন মহান আমরা সবাই মিলে করব। এই ধরনের একটা জাতি বিশেষ নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা, এটা মোটেই ঠিক হবে না। যদি ওনার বিরুদ্ধে কারবাই করেন মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবেদন জানাই, তাহলে মানুষ একটা জানতে পারবে যে যা মুখ দিয়ে আসে বলা যাবে না, আইনকে শ্রদ্ধা করতে শিখবে মানুষ। আজকে সৈকত তালাপাত্র বলেছেন, কালকে আরেকজন বলবে, এত করে মানুষের সম্পূর্ণভাবে
দায়বদ্ধতা হারিয়ে যাবে, অ্যাকাউন্টেবিলিটি হারিয়ে যাবে। আমি এতটুকুই বলবো। আমি আবারও বলছি, যেটাকে আমি তীব্র নিন্দা জানাই। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার সমস্ত আম নাগরিক রাজনীতির উপরে ওঠে। রাজমাতা বিপু কুমারী, উনি ৭৯ বছর বয়স্কা একজন মহিলা। উনি ওনার সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, এটা মোটেই কাম্য নয়। আমি মহারাজকে কি বলেছে না বলেছে এটা আমি নাই বললাম, ঠিক আছে, কিন্তু ওনার মাকে, উনিও তো একটা মার ঘরে হয়েছেন। ওনার মা জীবিত আছে না না আছে জানি না, যদি ওনার মা এটা শুনে নাও, মনে হয় খুব কষ্ট পাবে। উনি যে ধরনের কথা বলেছেন, তো আমি চাই এই ধরনের ব্যক্তিকে শক্তি সাজা হোক, কারণই কারবাই হোক। নমস্কার।